কলিজার টুকরা প্রাণ প্রিয় বাসরা বাসেই বলেন তো দেখি রসুলকে ভোলা যাবে? আরে ভাই জবানটাকে টান টান করে মহব্বতের খাতিরে উচ্চ যে জবান খুলে পড়েন তো দেখি রসুলকে ভোলা যাবে? আমার নবীকে নিয়ে যদি কোনো নাস্তিক রাম বাম যদি কটূক্তি করে আমরা মুসলমান ঠিক থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের দিলের ভিতরে সেই নবীর প্রেম, সেই নবীর মহব্বত, যেই নবী আমাদেরকে অনেক বড় নিয়ামত উপহার দিয়েছেন। আমার নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও পর্যন্ত কান্না করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাছড়ার মুসলমান, নওগাঁ জেলার মুসলমান উচ্চ যে জবানটাকে টান টান করে মহব্বতের খাতিরে আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ ছিনিমিনি করে, আমরা বাংলার বীর মুসলমান তাওহীদি কণ্ঠে, বিপ্লবী কণ্ঠে জানিয়ে দিতে চাই, ওই সমস্ত নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চারা তোমরা শুনিয়ে রেখে দাও, আমরা নাস্তিককে ভয় পাই না, মুরতাদকে ভয় পাই না। আমরা বাংলার বীর মুসলমান তাওহীদি কণ্ঠে জানিয়ে দিচ্ছি, আমরা সিংহের মতো এক সেকেন্ড বাঁচতে শিখেছি, আমরা বাতিলের কাছে মাথা নত করতে শিখি নাই। বাচ্চারার মুসলমান দুহাত তুলে ওই আল্লাহর প্রতি নারে তাকবীরের স্লোগান দিয়ে দেখিয়ে দেন, চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমান আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করতে চাই না, কারণ আমাদের দিলের ভিতরে সেই নবীর তাজা প্রেম, সেই নবীর মহব্বত, যেই নবীকে নিয়ে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল, আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, আমার নবীর এক জাররা পরিমাণ ক্ষতি করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আমি যদি কখনো তায়েফে বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়, লিল্লাহে তাকবীর। আমি যদি কখনো তায়েফে বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়, হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে, ঠিক কিনা? খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝন্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে চিরদিনী সকল মানুষের দরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, সকলে মহব্বতে হাজারো ব্যথা বেদনার পরে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি যাদেরকে পাঠিয়েছি সব থেকে দামি শ্রেষ্ঠ করে পাঠিয়েছি, এর ভিতরে এক নম্বর হলো ইনসান। সুবহানাল্লাহ পড়েন। ইনসানকে আল্লাহ পাক সব থেকে দামি করার পিছনে কারণ হলো এইটা, বাবা আদমকে যখন আল্লাহ পাক বানাবেন সিদ্ধান্ত নিলেন, হে ফেরেশতারা এই পৃথিবীর ময়দানে আমি একটা জাতিকে প্রেরণ করেছিলাম, ওরা আমার কাছে নাফরমানি, বেঈমানি, ঠেলাঠেলি, মারামারি করার কারণে, হট্টগোল করার কারণে
আমি আল্লাহ এদেরকে বাতিল ঘোষণা করেছি। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি পৃথিবীর ময়দানে সব থেকে একটা শ্রেষ্ঠ জাতি বানাবো, আর সেই জাতির নাম হবে ইনসান। সুবহানাল্লাহ পড়েন। বলেন তো দেখি, আপনাকে আমাকে আল্লাহ যে দুনিয়াতে পাঠিয়েছেন দয়া করে না মায়া করে? দুইটাই। কারণ আল্লাহ পাক দয়া মায়া যদি না করতেন তাহলে আপনি আমি আজকে জায়গাতেও আসতে পারতাম না। আমি শারীরিকভাবে অসুস্থ, এরপরও চলে এসেছি। আল্লাহ পাক অবশ্যই আমাকে ভালোবেসে এনেছেন। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, আমাদের সামনে মাহে রমজান আসতেছে, এখানে কিছু অল্প কিছু শিক্ষা নেওয়া দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানিয়ে দেন আপনার যারা উম্মতে মুহাম্মাদি হয়েছে তারা সব থেকে সফল কামিয়াবি হয়েছে, যারা জান্নাত পেয়েছে তারা আরো সফল কামিয়াবি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বান্দা দুনিয়াতে সব থেকে শ্রেষ্ঠ করে উন্নত মানের সব থেকে দামি প্রোডাক্ট করে পাঠানোর পিছনে কারণ হলো এইটা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে জিন নামক একটা জাতিকে পাঠিয়েছিলাম বান্দারে। এই জাতিটাকে পাঠানোর পরে আমার চিন্তা ছিল এরা দুনিয়াতে আমার দাসত্ব গোলামি করবে, তারা জান্নাতটাকে ক্রয় করে নিবে। অথচ দুনিয়াতে যাওয়ার পরে যত প্রকার নোংরা মারামারি ঠেলাঠেলি ছিল, প্রত্যেকটা কাজ এরা করার কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম বান্দা এইটা। আল্লাহ পাক বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই যে এখানে আল্লাহ জিন্না ওয়াল ইনসা লাগিয়েছেন, এখানে শিক্ষা লুকিয়ে আছে। কি বলেন? বলেন শিক্ষা। আল্লাহ পাক বলেন, জিনকে পৃথিবীতে সব থেকে আগে আগমন করেছিলাম, পাঠিয়েছিলাম। অথচ বান্দা দুনিয়াতে আমাকে না চেনার কারণে আমি আল্লাহ জিন নামক এই জাতিটাকে বানানোর সিদ্ধান্ত নিয়েছি, বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে ফেরেশতারা, সিদ্ধান্ত মিটিং এইটা, নিশ্চয় আমি আল্লাহ চিন্তা নিয়েছি, চেতনা করেছি, এই পৃথিবীর ময়দানে খলিফা নামক একটা জাতিকে প্রেরণ করব, যারা আমার দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহকে ব্যতীত অন্য কারো দাসত্ব গোলামি করবে না। বলেন তো দেখি, সেই খলিফা এ দুনিয়াতে সৃষ্টি করেছেন তিনি কে? ফেরেশতারা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ আমরাই তো যথেষ্ট। আপনি যখন ডাক দেন সঙ্গে সঙ্গে হাজির, আপনার যেটা মনে চায় সেটাই আপনি পেয়ে যান। বলেন তো দেখি কি প্রয়োজন আছে? বলেন তো দেখি, এখানে যারা বসে আছেন অনেক আগ্রহের সাথে এখান থেকে কিছু নিয়ে যাব। আপনাকে আমি মেজবাহ এতটুকু SMS দিয়ে দিলাম, আজকে বিবিকে ডাক দিয়ে বলবেন, প্রাণের বিবিরে 20টা বছর ধরে সংসার জীবন পারিবারিক জীবন কাটালাম, তোমাকে ভালো লাগে না, নতুন একটা আনা লাগবে। সঙ্গে সঙ্গে বিবি সিদ্ধান্ত নিবে, যা বলেছো চুপ থাকো, বের হয়ে যাও, কথা বল না কেন? ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আমরাই তো যথেষ্ট। এখানে আমি শিক্ষার জন্য যেই কথাটা বোঝাতে চাচ্ছি, একজন বিবি যেইভাবে মেনে নিতে চায় না, আমার জায়গাতে আর একজন সতীন আর একজনের বউ হয়ে আসুক। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদেরকে ফেরেশতারাও চায় না তোমরা দুনিয়াতে আসো, কারণ তোমাদের আগে সেই জাতিটাকে প্রেরণ করেছিলাম, সেই জাতি ধোঁকা দেওয়ার কারণে আমি আল্লাহর কাছে ফেরেশতারা অভিযোগ জানিয়েছে, খলিফা বানানোর কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী নিশ্চয় আ'লামু আমি যা জানি, মা লা তা'লামুন হে ফেরেশতারা, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। বলেন তো দেখি, এই ইনসানকে সব থেকে শ্রেষ্ঠত্ব দিয়ে দামি করে বানালেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, আপনাকে আমাকে যে আল্লাহ দয়া করে বানিয়েছে, এ কি খামোখাই? বলেন বলেন, এ কি খামোখাই বানিয়েছে? যে বান্দা দুনিয়াতে যাবি, আলু পেঁয়াজ আর ধান যা আছে চাষ করবি আর বলবি আল্লাহ আমি এগুলি করেছিলাম, যা মন চায় এখন করো। আল্লাহ বলবে হ্যাঁ, তোর সার্টিফিকেট জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না বান্দা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা দুনিয়াতে কেউ ছিলে না, তোমাদেরকে মাধ্যম করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ পাক এবার সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, বান্দারে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব থেকে তাবারকময়, দয়াময়, রিজিক দেনেওয়ালা তিনি কে? এ ভাই জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে জবানটাকে টান টান করে বলেন তিনি কে? সব থেকে তাবারকময়, রিজিকময়, দেনেওয়ালা তিনি, যিনি আমাদেরকে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় সব ক্ষমতাশীলের মালিক যিনি, তিনি। কথা বলেন না কেন? অথচ দেশের মানুষ বলে না আমার বাবা আমাকে দিয়েছে। কোন বাবা? পীর বাবা। জুতা পিটা করা দরকার। কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন, একমাত্র চাওয়ার মাধ্যম আমি আল্লাহ। যা চাইবা পেয়ে যাবা। দুনিয়াতে না পেলে মনে করবা ওটা তোমার কাছে মানাবে না, যার কারণে আমি আল্লাহ জান্নাতে রেডি করে রেখে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে বোঝে না ওরা তোমারি শান। ঠিক না? আরে বোঝে বোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গো দয়াবান। সবাই জবানটা খুলে বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? এই গজল থেকে আমি যেটা শিক্ষা তথ্য পেয়েছি, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, আমি প্রথমে এই কথাটা বলেছিলাম, কত মানুষ আছে আমার দেশে, ও দেখে, দেখার পর না দেখার ভান করে চলে যায়। কথা বলেন না কেন? ও জানে যে আল্লাহ আমাকে নিয়ামত দেন, রিজিক দেন, বরকত দেন, সুস্থ রাখেন, অসুস্থ রাখেন, প্রত্যেকটা সব কিছু বান্দা জানে, অথচ বান্দা জানার পরও না জানার ভান করে থাকে। কথা বল না কেন? এজন্য আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা,
তোমাদেরকে আমি আল্লাহ সব থেকে দামি করে বানিয়েছি, তোমাদেরকে দয়া করে বানিয়েছি, বরকত দিয়ে বানিয়েছি। বলেন তো দেখি, একটু জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই আওয়াজ একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা পৃথিবীর ময়দানে কেউ জীবিত ছিলে না, তোমরা প্রত্যেকেই মৃত ছিলে। আমি আল্লাহ তোমাদেরকে হায়াত লিয়াবলুয়াকুম, তোমাদেরকে হায়াত দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি। কত মায়ের পেটে কত সন্তানকে 10 মাস 10 দিন রাখার পর কত মায়ের সন্তান হওয়ার সঙ্গে মৃত্যু ঘোষণা হয়। চিৎকার মেরে বলেন, এমন ঘটনা ঘটে কি ঘটে না? আল্লাহ পাক বলেন, তাহলে তোমাদেরকে হায়াত থেকে না মরণ থেকে, তোমাদেরকে মৃত্যু থেকে তোমাদেরকে হায়াত দিয়েছি বান্দারে। আবার ভুলে যেও না, তোমাদেরকে প্রত্যেককে মরণের খাতায় নাম লিখিয়ে রেখেছি, কারণ তোমাদের মৃত্যু থেকেই সৃষ্টি, তোমাদেরকে আবার মরা লাগবেই, মাস্ট বি, সমস্যা নেই, সন্দেহ নেই, অবশ্যই তোমাদেরকে মরা লাগবেই। হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম কার? আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দেবেন? আপনার যারা উম্মতে মুহাম্মাদি বলে যারা স্বীকৃতি দেবে, ওদের শুধু দাড়ি জুব্বা টুকলি থাকলে হবে না, ওদের ভিতরে দিন কায়েমের জন্য তাদেরকে চেষ্টায় থাকা লাগবে। হুকুম কার? বলেন বলেন, আরো জোরে বলেন কার? অনেকে এদেশে আছে দাড়ি জুব্বা টুপি লাগিয়ে রমজান মাসেও সুখ টান মারে। এ কথা বলেন কেন? আজ থেকে 2 বছর আগে আমি বগুড়াতে মহাস্থানে গিয়েছিলাম। আজকে যিনি প্রধান বক্তা উনিও বগুড়ার কৃতি সন্তান। ওখানে যাওয়ার পরে দেখলাম পাগড়ি পরে আছে, জুব্বা টুপি সবই ঠিক আছে, অথচ সুখ টান মারতেছে। এ করে কি গো? অথচ মুসলমানের সন্তান বলে দাবি করে। এজন্য জুব্বা টুপি থাকলে হবে না, আমাদের প্রত্যেকের ইমানের ভিতরে থাকা লাগবে। নিজে বাঁচলে হবে না, পরিবার পরিজনকে নিয়ে বাঁচা দরকার আছে না নেই? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর একদিন নবীজির কাছে জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আব্দুল্লাহ বিন খুবাইবের নামে একটা অভিযোগ করব। কি? আরো জোরে বলেন, বলেন বলেন। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেব? আরে ভাই জোরে বলেন, আব্বাজানেরা জোরে বলেন। অভিযোগ করছেন কে? খলিফাতুল মুসলিমিন নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আব্দুল্লাহ বিন খুবাইবের নামে একটা অভিযোগ করব। আল্লাহর নবীজি বললেন, ওমর বলতে বড় সমস্যা নেই। আল্লাহর নবীজির কাছে খলিফাতুল মুসলিমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল্লাহ বিন খুবাইব সবার পরে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে চলে যায়। আল্লাহর নবীজি বললেন, কি হয়েছে, তাতে সমস্যা কি? আপনি না বলেছেন মুনাফিক যারা হবে তাদেরকে মসজিদে ভালো লাগবে না, তাদেরকে সব থেকে বাজারে আনন্দ লাগবে। আল্লাহর নবীজি বললেন, খলিফাতুল মুসলিমিন তওবা করে ফেলো, ইস্তেগফার পড়ো। আমার আব্দুল্লাহ বিন খুবাইব কখনো ওই শ্রেণীর লোক হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, খলিফাতুল মুসলিমিন আজ থেকে আমি আব্দুল্লাহকে ফলো করব, দেখি কি করে। আল্লাহর নবীজি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ফলো করলেন। খলিফাতুল মুসলিমিন নিজেও ফলো করলেন, একই কায়দায় চলে। একই গো। আল্লাহর নবীজি বললেন, খলিফাতুল মুসলিমিন তুমি তো সত্যি বলেছ, চলো তো দেখি সমস্যা কি। আল্লাহর নবীজি আব্দুল্লাহ বিন খুবাইবের বাড়ির সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জবাব নেই।
দুইবার দিলেন সালাম, কোনো জবাব নেই। তৃতীয়বার যখন নবীজি সালাম দিলেন, কোনো জবাব নেই। আল্লাহর নবীজি রাগ করে দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহ বিন খুবাইব দ্রুত করে পোশাকটাকে পরিধান করতে করতে নবীজির সামনে সালামের জবাব নিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি করতে পারি আপনি জলদি করে বলেন। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে বললেন, আব্দুল্লাহ, সত্য করে বলো তো দেখি তোমার দরজার সামনে দাঁড়িয়ে কে? নবীজি, বলো তো দেখি। আল্লাহর নবীজিকে যারা কষ্ট দেয়, আল্লাহর নবীজির অভিশাপ তাদের প্রতি অটোমেটিক লেগে যায়, কারণ আল্লাহ